নমস্কার। আমরা ফলিত জ্যোতিষ পড়ছি। আমরা প্র্যাকটিস পার্ট তো যেটা রয়েছে কুষ্ঠি বিশ্লেষণ কীভাবে বিচার করতে হয় সেগুলো তো আমরা জানছি, কিন্তু তার সাথে সাথে কিন্তু আমাদের এই ফলিত জ্যোতিষ পার্ট কিন্তু আমাদের চালিয়ে যেতে হবে, সেটা কিন্তু মিস করলে চলবে না। এবং ভাবার্থ রত্নাকর আরও যে প্লেলিস্টগুলো চলছে দশা, সেগুলো কিন্তু আমাদের দেখতে হবে অবশ্যই, তা নাহলে আমরা কিন্তু জ্যোতিষ ভালোভাবে শিখতে পারবো না। এবং ভিডিও যেগুলো দেখবেন সম্পূর্ণ ভালোভাবে দেখবেন, পুরোপুরি দেখবেন, কেটে কুটে মাঝখানের টুকু লাস্টের টুকু এরমভাবে খাপছাড়াভাবে দেখলে কিন্তু জ্যোতিষ শিখতে পারবেন না, বুঝতে পারবেন না, যার ফলে অনেক কনফিউশন তৈরি হবে, নানান রকম প্রশ্ন আপনাদের মনে জাগবে। সম্পূর্ণ ভিডিও দেখুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমরা তৃতীয় ভাবপতির ফল সম্পর্কে জানছি। তৃতীয় ভাবপতি তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম স্থানে থাকলে কি হতে পারে, ভালো না খারাপ, সেগুলো সম্পর্কে আমরা জেনেছি। আজকে আমরা জানবো তৃতীয় পতি যদি নবম, দশম এবং একাদশ স্থানে থাকে তাহলে কি হতে পারে, ভালো না খারাপ, সেটা সম্পর্কে আমরা জানবো। আমাদের একটা জিনিস যেটা বুঝতে হবে, সেটা আপনাদের সবসময় বলি, যে গ্রহ যখন স্থিত হবে লগ্ন থেকে কত নম্বর ঘরে রয়েছে এবং তার নিজের ভাব থেকে কত নম্বর ঘরে রয়েছে, এই দুটো জিনিস আপনাকে দেখতে হবে। তো তৃতীয় পতি যদি নবমে থাকে তাহলে লগ্ন থেকে নবমে মানে অত্যন্ত ভালো স্থান, উত্তর বলবান ত্রিকোণ স্থান, এটা ধর্মস্থান, ঈশ্বর স্থান। এবং তৃতীয় স্থান থেকে কত হচ্ছে 1 2 3 4 5 6 7 নিজের স্থান থেকে ভোগ স্থানে যাচ্ছে। তার মানে জাতকের এখানে ভোগ ভালো হবে কিসের, তৃতীয় স্থান সম্পর্কিত। জাতকের বল, পরাক্রম, সাহস এগুলো থাকবে। জাতকের ভাই বোনের সঙ্গে সম্পর্ক সামঞ্জস্যপূর্ণ থাকবে, চাকর বাকরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক থাকবে, খেলাধুলায় রুচি থাকবে, গান বাজনায় নিপুণ হতে পারে। মানে তৃতীয় স্থানের ভোগ সে করতে পারবে সম্পূর্ণ, কারণ তৃতীয় স্থানের অধিপতি নবমে গেছে নিজের থেকে সপ্তমে, মানে স্থিতি হিসাবে লগ্ন থেকেও ভালো এবং তৃতীয় স্থান থেকেও ভালো। এবং আর একটা বড় জিনিস কি, যখন তৃতীয় স্থানের অধিপতি নবমে বসবে তখন তার সপ্তম দৃষ্টি কিন্তু তৃতীয় স্থানে যাবে। যখনই কোনো গ্রহ তার নিজের ঘরে দৃষ্টি দেবে সেই ঘর অবশ্যই বলবান হয়ে যাবে। তৃতীয় স্থান সম্পর্কিত যা কিছু দেখা হয় সব কিছুই এখান থেকে শুভ ফল প্রাপ্ত হবে। এখন তৃতীয় স্থান থেকে কি বিচার করা হয়, অনেক কিছু বিচার করা হয়, সেটা নিয়ে আমি একটা ভিডিও আপলোড করেছি অলরেডি। তৃতীয় স্থান থেকে, তৃতীয় ভাবের রহস্য, তৃতীয় স্থান থেকে কি দেখা হয়, সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো বা আই বাটনে আপনারা দেখতে পারবেন। সেই ভিডিওটা দেখে নেবেন, তারপরে এই ভিডিওটা যদি দেখেন তাহলে সুবিধা হবে বুঝতে, ঠিক আছে? তো তৃতীয় স্থান সম্পর্কিত সব কিছু এখন ধর্মস্থানে গেছে, যেহেতু তৃতীয় স্থানের অধিপতি, তার মানে জাতক ধার্মিকভাবে বা নিয়ম অনুসারে তার বল পরাক্রমকে ইউজ করবে, ব্যবহার করবে, ভুলভাল জায়গায় ব্যবহার করবে না। ধার্মিক প্রবৃত্তির তার যে বল পরাক্রম হবে সেটা ধার্মিক প্রবৃত্তির দিক থেকে, মানে ধার্মিক প্রবৃত্তিতে সে ক্ষমতা বা বল প্রয়োগ করবে। মানে ফর এক্সাম্পল আপনি ধরতে পারেন যে আর্মিতে যারা থাকে তারাও বল প্রয়োগ করে, আবার যারা আতঙ্কবাদী হয় তারাও বল প্রয়োগ করে, কিন্তু একজন অনুশাসিতভাবে ধার্মিকভাবে আর একজন অন্যায়ভাবে, এইভাবে কিন্তু আপনারা বিচার করতে পারেন। তো এখানে তৃতীয় স্থানের ভোগ করতে পারবে, কারণ তৃতীয় স্থান থেকে সপ্তম, লগ্ন থেকে কেন্দ্র এবং তৃতীয় স্থানে নিজের দৃষ্টিও থাকবে। তৃতীয় স্থান সম্পর্কিত সব কিছু ফল এখানে শুভ। এরপরে তৃতীয় পতি যদি দশমে যায় তাহলে কি ফল হবে, কেন্দ্রস্থান, লগ্ন থেকে কেন্দ্রস্থান, কিন্তু তৃতীয় স্থান থেকে কিন্তু এটা ভালো স্থান নয়। গণনা করুন 1 2 3 4 5 6 7 8 নিজের থেকে অষ্টম স্থান। অষ্টম স্থান কিন্তু দুঃখ স্থান। এখন যদি ট্রান্সফারের কথা আসে, আমরা যখন আজীবিকা নির্ণয় পড়ব তখন আমরা এই বিষয়গুলো বিস্তারিত জানবো আজীবিকা নির্ণয়ের ক্ষেত্রে। এখন ট্রান্সফারের কথা যদি আসে তখন কিন্তু এই তৃতীয় স্থানের গুরুত্ব কিন্তু বেড়ে যায়, যে ট্রান্সফার হলে ভালো হবে কিনা, জব পরিবর্তন করলে সেটা ভালো হবে কিনা, তখন তৃতীয় স্থান এবং অষ্টম স্থান দেখতে হয়। তৃতীয় স্থানে স্থিত গ্রহ, তৃতীয় এবং অষ্টম স্থানে স্থিত গ্রহ এবং তার অধিপতি গ্রহের থেকে সেটা বিচার করা হয়, কারণ তৃতীয় স্থান কনফিউশন দেয় এবং অষ্টম স্থান হলো দশমের একাদশ স্থান। তো তৃতীয় স্থান থেকে যদি অষ্টমে থাকে, নিজের মানে লগ্ন থেকে কেন্দ্র মানে দশম স্থানে থাকে, তাহলে এটা খুব একটা ভালো স্থিতি নয় অষ্টমে যাওয়া নিজের স্থান থেকে। জাতক ছোটোখাটো যাত্রা যখন করবে তখন বিভিন্ন রকম সমস্যা পড়তে পারে।
জাতক যদি খেলাধুলায় রুচি রাখে, গান বাজনা খেলাধুলা এগুলো রুচি রাখে, সেক্ষেত্রে সমস্যায় পড়তে পারে, নানান রকম কিছু প্রবলেম কিন্তু এখানে দেখা দিতে পারে নিজের স্থান থেকে অষ্টমে যাওয়ার জন্য। এরপরে যদি একাদশ স্থানে যায় তৃতীয় পতি যদি একাদশ স্থানে যায়, তৃতীয় স্থান থেকে এটা নবম স্থান। আমরা জানি তৃতীয়, সপ্তম এবং একাদশ স্থান এই তিনটে ত্রিকোণ স্থান, নিজেদের মধ্যে এটা ত্রিকোণ স্থান। নিজের স্থান থেকে নবমে যাচ্ছে, কাউন্ট করে নিন 10, যদি লগ্ন থেকে 10 নম্বর ঘর যদি অষ্টম হয় তাহলে পরের ঘরটা নবম হবে। তাহলে নিজের স্থান থেকে নবম স্থান ভাগ্যস্থানে যাচ্ছে, তৃতীয় স্থানের অধিপতি তার ভাগ্যস্থানে যাচ্ছে, সেটা অত্যন্ত ভালো। এবং লগ্ন থেকে একাদশ স্থান বৃদ্ধি স্থানে যাচ্ছে, তার মানে কি তৃতীয় স্থানের বৃদ্ধি হলো, বল পরাক্রম সাহস সব কিছুর বৃদ্ধি ঘটলো এখানে, তাই তো? তৃতীয় স্থান সম্পর্কিত সব ফল এখানে ভালো বলা যাবে, ভাই বোন বল পরাক্রম সাহস সব কিছুর বৃদ্ধি পাবে এখানে। খেলাধুলা গান বাজনা এসবের রুচি থাকলে একাদশ স্থানে গেছে মানে একাদশ স্থান সম্পর্কিত যে ফলগুলো সেটা বল পরাক্রম দ্বারা সে অর্জন করতে পারবে। বল পরাক্রম ক্ষমতা সাহস দ্বারা সে কি করতে পারবে, খ্যাতি মান যশ লাভ আয় ইনকাম এগুলো সে করতে পারবে। এখন ছোট একটা বিষয় আমি বলে নিই, ধরুন তৃতীয় পতি একাদশে রয়েছে, এবার জাতকের তৃতীয় পতির অন্তর্দশা চলছে, জাতক কেরিয়ার রিলেটেড কোনো প্রশ্ন করছে, সেক্ষেত্রে তৃতীয় পতির অন্তর্দশা যদি চলে, দশম স্থান থেকে দ্বিতীয় স্থানে রয়েছে তৃতীয় পতিকে দেখতে হবে, যেহেতু তৃতীয় পতির দশা চলছে। নিজের স্থান থেকে মানে কর্মস্থান থেকে দ্বিতীয় স্থানে রয়েছে, নিজের স্থান থেকে নবম স্থানে, লগ্ন থেকে একাদশ স্থানে, ক্ষেত্রে কিন্তু এই স্থিতি অনেক ভালো, শুভ ফল প্রাপ্ত হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। অনেক মূল্যবান ভিডিও আপনি কিন্তু এই চ্যানেলে পাবেন। দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকুন সুস্থ থাকুন, নমস্কার।